আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হলো দলিলে আছে এক নাম এবং ভোটার আইডি কার্ডে কিংবা অন্যান্য যে কাগজপত্র আছে সেটাতে আছে আরেক নাম। এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারেই আজকে আপনাদের সামনে কথা বলবো। আর আজকের এই ভিডিওটি করার পেছনে কারণ হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন। এই সব ব্যাপার নিয়েই প্রশ্ন করেছেন এবং আমি দেখলাম যে এই ব্যাপারটি অনেকেরই সাথে ঘটেছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সে ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক চ্যানেলটিকে এবং টিকটক চ্যানেলটিকেও ফলো করে অন্যান্য আপনার যে সামাজিক মাধ্যমগুলো আছে সেটাতে আমাদের সাথেই থাকতে পারেন। তো আগে তার প্রশ্নটা পড়ছি, তারপরে এটা কিভাবে সমাধান করা যায় সে ব্যাপার নিয়ে কথা বলছি। তো তার কথা হচ্ছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, জমি সংক্রান্ত বিষয়ে একটু সাহায্য করবেন প্লিজ। সমস্যা হলো 1995 সালে আমার মা বাবা খালা খালুরা মিলে ঢাকার সাভারে জমি কিনে 14 ডিসিম। আমাদের জায়গার পরিমাণ হলো 3 ডিসিম। এখন সমস্যা হলো 95 সালে আমার মায়ের নামে জায়গা যখন দলিল হয় তখন আমার আম্মুর নাম ছিল আঙ্গুরি বেগম। তখন ভোটার কার্ড ছিল না, ডাকনামের উপর ভিত্তি করে আঙ্গুরি বেগম দেওয়া হয় দলিলে। পরবর্তীতে আম্মুর নাম মোর্শেদা বেগম করা হয় ভোটার কার্ডে এবং সকল কাগজে মোর্শেদা বেগম, কিন্তু দলিলে আঙ্গুরি বেগম থেকে যায় এবং এখনও চলমান। তিনি প্রশ্ন করেছেন দুটি। নাম্বার 1, এখন কি আঙ্গুরি বেগম থেকে মোর্শেদা বেগম নামে দলিল করা যাবে? নাম্বার 2, কি করতে হবে, এই প্রসেসটা সম্পাদন করার জন্য কি করতে হবে? উনি বিশেষ দ্রষ্টব্যে লিখেছেন, আমার আম্মু এখনও বেঁচে আছে এবং জায়গা নিয়ে আশপাশের লোক এবং পরিচিত কারোর সাথে কোনো ঝামেলা নেই, শুধু আঙ্গুরি বেগম থেকে মোর্শেদা বেগম করতে চায়। তো আশা করি আপনারা প্রশ্নটি নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন। তো এই ব্যাপারটি কিভাবে সমাধান করা যায়? আমাদের আশেপাশে কিংবা আপনার পরিচিত এরকম ঘটনা আপনি অহরহ দেখতে পাবেন যে আমাদের ডাকনামের আরেকটি আছে এবং কাগজপত্রে ভোটার আইডি কার্ডে আরেকটি নাম থেকে যায়। কোনো কারণে ভুলক্রমে আপনি যখন জমি ক্রয় করেছেন তখন রেজিস্ট্রেশনের সময় আপনি তার ডাকনামের তুলে দিয়েছেন আপনার দলিলে, কিন্তু ভোটার আইডি কার্ডে তার আরেক নাম। এই সমস্যাটা তখন উদ্ভব হবে যখন আপনি জমিটি নামজারি করতে যাবেন। নামজারি করার সময় ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদান করা লাগে, কিন্তু আপনি দিয়েছেন আরেক নাম, কিন্তু ভোটার আইডি কার্ডে নাম আছে আপনার আরেকটি। যখন আপনি নামজারি করতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড দিতে যাবেন, দেখবেন দলিলের সাথে আপনার নামজারির নাম মিল খাচ্ছে না। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? এই সমস্যাটি সমাধান করা যায় 2 উপায়ে এবং আমি মনে করি এই 2 উপায়ে আপনাকে সমস্যাটি সমাধান করা লাগবে। আমি একটি একটি করে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত কথা হচ্ছে, আপনি যেখানেই বসবাস করুন না কেন, অর্থাৎ যেই এলাকায় আপনার বাসা, সেটা সিটি কর্পোরেশন হতে পারে, পৌরসভা হতে পারে, ইউনিয়ন পরিষদ হতে পারে। সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে গিয়ে আপনি একটি প্রত্যয়নপত্র নেবেন। যে প্রত্যয়নপত্রে আপনার এটা লেখা থাকবে যে এই আঙ্গুরি বেগম এবং মোর্শেদা বেগম একই ব্যক্তি, এই নামে একটি প্রত্যয়নপত্র করা থাকবে। এই প্রত্যয়নপত্রের মধ্যেই উল্লেখ করা থাকবে এবং আপনি পরবর্তীতে যখন নামজারির আবেদন করবেন, এই নামজারি আবেদন করার সময় আপনার যে প্রত্যয়নপত্রটি আছে, এই প্রত্যয়নপত্রটি আপনাকে হচ্ছে অনলাইনের পোর্টালে আপনাকে অন্যান্য যে অপশনটি আছে ওই অন্যান্য অপশনের মধ্যে আপনাকে আপলোড করা লাগবে। যখনই আপনি অন্যান্য ওই অপশনটিতে আপনি আপলোড করবেন, আপলোড করলেই পরবর্তীতে এই জিনিসটি যখন এসিল্যান্ড দেখতে পাবে, এসিল্যান্ড তখন কিন্তু এটা আর কোনো সন্দেহের চোখে দেখবে না, খুব দ্রুতই তারা কিন্তু সমাধান করে দিতে পারবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনার জমিটি কিনেছেন আপনি 1995 সালে। দলিল সংশোধন করা যায় যেদিন আপনি জমিটি ক্রয় করবেন সেদিন থেকে 3 বছরের মধ্যে। এখন যেহেতু আপনার 3 বছর পার হয়ে গিয়েছে, 3 বছরের মধ্যে যদি সমাধান করেন তাহলে যেই রেজিস্ট্রি অফিসে আপনি জমিটি ক্রয় করেছেন সেখানে যে সাব রেজিস্ট্রার আছে, সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করলেই তিনি বালামবই এবং আপনার দলিলে কিন্তু এটি সংশোধন করে দিতে পারেন। যেহেতু এটি 3 বছর আপ হয়ে গিয়েছে, এজন্য আপনাকে দলিল সংশোধনের একমাত্র এখতিয়ার কিন্তু আদালতের। আদালত ছাড়া কেউ দলিল সংশোধন করতে পারে না। এজন্য আপনাকে দেওয়ানি আদালতে একটি দলিল সংশোধনের মামলা করতে হবে। দেওয়ানি আদালত পরবর্তীতে এই দলিল সংশোধনের সমস্ত বিষয়াদি যাচাই বাছাই করবেন এবং খোঁজখবর নিয়ে আপনার দলিলটি সংশোধনের জন্য তিনি কিন্তু উদ্যত হবেন। শেষে যখন মামলাটি নিষ্পত্তি হবে তখন
তারা আপনাকে একটি রায় বা ডিক্রি প্রদান করবেন। এই রায় বা ডিক্রির কপিটি হচ্ছে আপনার সংশোধনের উত্তম দলিল। কিন্তু এই রায় বা যে ডিক্রিটি প্রদান করলো কোর্ট থেকে পরবর্তীতে সাব রেজিস্ট্রার অফিসে প্রেরণ করা হবে। সাব রেজিস্ট্রার তখন এই যে বালাম বই আছে, ইনস্ট্যান্ট যখন যে সাব রেজিস্ট্রার থাকবে সেই সাব রেজিস্ট্রার বালাম বইয়ে তখন সংশোধন করে দিবে। কিন্তু আপনার যে মূল দলিলটি আছে, মূল দলিল কিন্তু সাব রেজিস্ট্রার পরবর্তীতে আর সংশোধন করতে পারবেন না। এজন্য আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যে প্রথমে হচ্ছে চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে একটা হচ্ছে প্রত্যয়নপত্র নিতে হবে এবং প্রত্যয়নপত্র নেওয়ার পর আপনি নামজারি করবেন। নামজারি করে নেওয়ার পর যে আপনার কোর্টে যে মামলা করেছেন এই মামলার কোর্টের যে ডিক্রিটি আছে এই ডিক্রিটি আপনার কিন্তু দালিলিক প্রমাণ হিসাবে যে কোনো জায়গায় আপনি উপস্থাপন করতে পারবেন। এই ধরনের শুধু নামের ক্ষেত্রে না, ধরেন যে এরকম হয়েছে যে আপনার দলিলের তফসিলের মধ্যে দাগ নাম্বার 1 হয়ে আছে কিন্তু দলিলের নকশার মধ্যে ভুল করে আরেকটি দাগ নাম্বার দিয়ে বসিয়ে দিয়েছে, কিংবা করণিক টাইপের যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে আপনি আদালতের মাধ্যমেই সংশোধন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। আরও অন্য কোনো ব্যাপারে যদি আপনার জানার প্রয়োজন হয় সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সব মিলে আপনি আমাদের সাথেই থাকুন। আইন জানুন, আইন মানুন। আপনার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। বাই বাই।